প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। রোববার 7 সেপ্টেম্বর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিব এসব তথ্য জানান। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। প্রেস সচিব বলেন, যখনই দেখা যাচ্ছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে, তখনই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া হয়ে মাঠে নামছে। তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সর্বশক্তি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। তার মতে, বর্তমান পরিস্থিতি কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জাতীয় নিরাপত্তার ইস্যুতে রূপ নিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অসন্তোষ দূর করতে দুটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের কর্মস্থলে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্ত কর্মীদেরও পূর্বের পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কর্মীদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনে দেশবিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে। প্রেস সচিব আরো বলেন, কর্মীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ শুরু হয়েছে, তাই কর্মবিরতির প্রয়োজন নেই। তবে আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এর আগে পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।